কুষ্টিয়ায় বিভিন্ন শাকসবজির পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওলকচু। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। জাহিদা, বাণিজ্যিকভাবে তো ওলকচু চাষ হচ্ছে, আমাদের কৃষির অর্থনীতিতে এর ভূমিকা কি এবং কৃষকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি আছি কুষ্টিয়ার কবুরহাটে। এখানে 40 বিঘা জমির উপরে একটি সমন্বিত বাগান গড়ে তুলেছেন এখানকার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, এবং তিনি এখানে বেশিরভাগ অংশ জুড়েই ওলের চাষ করেছেন। এবং সেই ওল একটি লাভজনক ফসল হয়, ধান সহ অন্যান্য ফসল থেকে আসলে তিনি যে খরচ বেশি হয় সেটা থেকে চিন্তা করে তিনি মূলত এই ওলের চাষ করেছেন, এবং ওল প্রতিদিন সকালে তিনি তুলছেন। আমি একটু তার সঙ্গে কথা বলবো, কেমন লাভ পাচ্ছেন বা কি উদ্দেশ্য নিয়ে এটা করেন। আমার উদ্দেশ্যটা আমাদের এলাকায় কোথাও ওলের চাষ নাই, তো যদিও বা থাকে বাইরে অন্য থানাতে কয়েকটা জায়গায় আছে, তো আমি দেখলাম যে ধানের চাইতে ওল আবারটা করলে একটা বিঘাতে ওল 150 থেকে 200 মন হয়, কিন্তু ধান তো হয় মাত্র 20 মন। তো তাতে দেখা গেল যে ধানের চাইতে ওলের দামটাও বেশি, এবং এই বেশিটা যদি আমরা উৎপাদন ভালো করতে পারি তা লাভজনক, এবং এই ওলটাতে মানুষের শারীরিক দিক থেকেও সবচাইতে প্রোটিন খাদ্যটার ভিটামিনটা বেশি। তো যার জন্য আমরা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করি। আমরা নিজে এটা ওল গতবার অল্প করছিলাম, এবার এটা ব্যাপক করছি, যাতে আপনার এই শুনছিলেন চেয়ারম্যান, এটা কিন্তু বাণিজ্যিক ভাবেই তিনি এই চাষটি করেছেন, এবং তিনি বলছেন যে শুধু তার নিজের বাণিজ্যের স্বার্থ না, একই সঙ্গে তিনি মানুষের সুস্বাস্থ্যের কথা সেটাও চিন্তা করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। আমি ফিরে যাচ্ছি তানিয়া আপনার কাছে স্টুডিওতে। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্যিকভাবে ওলকচু চাষ হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদুজ্জামান জাহিদ।